তেল নিয়ে তেলেসমাতি, মিলছে না দাম বাড়িয়েও। জানাবো 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। জানাবো আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন। এবং সর্বশেষ জানাবো মুন্সিগঞ্জে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, 5 গুলিবিদ্ধ সহ আহত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তেল নিয়ে তেলেসমাতি, মিলছে না দাম বাড়িয়েও। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ানো হয়। এরপর 16 ডিসেম্বর দাম সহনীয় রাখতে সয়াবিন তেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দেয় সরকার। তবুও চাহিদা মাফিক পণ্য না পাওয়ার অভিযোগ খুচরা ব্যবসায়ীদের, আর তাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। সরেজমিনে কাউরান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় কোথাও চাহিদা মাফিক সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তো কোথাও পাওয়া যাচ্ছে না। কোথাও দোকানে বলে দিচ্ছেন তেল নেই, আবার কোথাও কোথাও অতিরিক্ত দামেও এই ভোজ্য তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। কাউরান বাজারের মায়ের দোয়া জেনারেল স্টোরের এক বিক্রেতা বলেন, আমাদের এখানে সয়াবিন তেল সরবরাহে কোনো সমস্যা নেই, আমরা যা চাচ্ছি তাই পাচ্ছি। একই কথা বলেন কাউরান বাজারের মেসার্স বন্ধু স্টোর, লক্ষ্মীপুর স্টোর সহ আরো অনেক কিছু বিক্রেতা। এর সত্যতা পাওয়া গেল আব্দুর রহমান নামের এক ক্রেতার কাছ থেকে। কোনো সমস্যা ছাড়াই 2 লিটার সয়াবিন তেল কিনেছেন বলে জানান তিনি। তবে ভিন্ন চিত্র মিরপুর, বাংলা মোটর ও পুরান ঢাকার নবাবপুরে। এসব এলাকার খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, আগের মতো সেলস রিপ্রেজেন্টেটিভরা আসছে না, আসলেও অর্ডার নিচ্ছে সীমিত, তাই বাধ্য হয়ে পাইকারি বাজার থেকে তাদের তেল সংগ্রহ করতে হচ্ছে। বাংলা মোটর নিউ ইস্কাটন রোডের পেট্রোল পাম্প গলির রিপন স্টোরের স্বত্বাধিকারী রিপন মিয়া বলেন, আগে প্রতি সপ্তাহেই SR আসতো অর্ডার নিতে না চাইলে জোরাজুরি করতে অর্ডার দিতে, কিন্তু এখন উল্টো আমাদের জোরাজুরি করতে হচ্ছে, তাও চাহিদা মতো অর্ডার নিচ্ছে না। একই কথা বলেন মহসিন স্টোরের স্বত্বাধিকারী মোফাজ্জল হোসেন। তিনি বলেন, আগে প্রতিদিন অর্ডারের জন্য আসতো, কিন্তু এখন SR এর দেখাই মিলে না। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার এক খুচরা দোকানদার নাম প্রকাশ না করে বলেন, অর্ডার নিতে কোম্পানির লোক ঠিকভাবে আসছে না, তাই এখন তেল পেতে সমস্যা হচ্ছে। তেল পেলে বিক্রি করছি। তেল নিয়ে এমন তেলেসমাতিতে ক্ষোভ প্রকাশ করেন রাজীব ব্যাপারী। সদ্য মাস্টার শেষ করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন তিনি, থাকেন একটি মেসে। তাই অধিকাংশ সময় সয়াবিন তেল কিনতে হয় 1 বা 2 লিটার বোতলের, কিন্তু এ নিয়ে প্রায়শই হয়রানির মুখে পড়তে হচ্ছে তাকে। তিনি বলেন, ব্যবসায়ীদের ডিমান্ড ছিল দাম বাড়ানো, সরকার 8 টাকা দাম বাড়িয়েছে, কিন্তু প্রাপ্যতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের ছিল। এখন কোনোটাই না করে সরকার নীরব ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, তাদের কর্মকাণ্ডে মনে হয় তারা আরো সংকট তৈরি করবে। আগে যেমন বাণিজ্য উপদেষ্টা বলেছেন, মজুত আছে যথেষ্ট সরবরাহ লাইনের সমস্যা। যদি সরবরাহ লাইনের সমস্যায় থাকে এতদিন কেন লাগবে ঠিক করতে? সরকারকে সতর্ক করে দিয়ে SM নাজের হোসেন বলেন, সরবরাহের বিষয়গুলো সরকারকে দেখতে হবে। আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। এর মধ্যে গত শুক্রবার রাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার গণমাধ্যমে একটি প্রতিবাদপত্র পাঠান। সেখানে ইঙ্গিত মিলেছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন, ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন তারা। একই পরিণতি ঘটতে পারে আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, দীর্ঘ প্রায় 16 বছর ধরে গুমসহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিধিবিধান থেকেও আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি আছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নে গত বৃহস্পতিবার রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছিলেন, তাদের জন্য কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে আমি দেখছি না। পরে ওই দিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা দেন। এতে তিনি বলেন, এটি কারো অজানা নয় যে ICT আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। হত্যা মামলাও করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলা সুরাহার উপর। নির্বাচন কর্মকর্তারাও বলছেন, ICT আইনে কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, ভোটার তালিকা থেকেও বাদ পড়বেন। ICT প্রসিকিউটরদের বক্তব্য, নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের ব্যাপারে আমরা এখন উদ্যোগী, মনোযোগী, তাদের বিচারটাই আগে হবে।
জাতীয় সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12 অনুচ্ছেদে যেসব কারণে সংসদ নির্বাচনের প্রার্থী হওয়া যাবে না তা বলা আছে। এই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংবিধানের 66 অনুচ্ছেদে সংসদ নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে এই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদে একই কথা বলা হয়েছে। এছাড়া ভোটার তালিকা আইন 13 ঘ ধারায় ভোটার তালিকা থেকে নাম কর্তন সম্পর্কে বলা হয়েছে, কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। আবার ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। আরও যেসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তার মধ্যে রয়েছে নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কেউ ন্যূনতম 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তার মুক্তি লাভের তারিখ থেকে 5 বছর অতিবাহিত না হলে, নির্বাচন কর্মকর্তাদের মতে নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে ওই দণ্ডিত ব্যক্তি একসময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান। কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে সময় অতিবাহিত হওয়ার সুযোগ তার জন্য প্রযোজ্য নয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একজন সদস্য জানান, তারা গণপ্রতিনিধিত্ব আদেশ এর গয়ের 9 অনুচ্ছেদটি রেখে দেওয়ার পক্ষে। এই আইনের আওয়ামী লীগ ও তার শরিক দলগুলোর শীর্ষ নেতারা নির্বাচনে আজীবন অযোগ্য হতে পারেন, কারণ তাদের বিরুদ্ধে এরই মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ জমা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই কমিশন ছাত্র জনতা আন্দোলনের পক্ষের দলগুলোর সঙ্গে সংলাপ করলেও আওয়ামী লীগ ও এর সঙ্গে জোটভুক্ত দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানায়নি। অন্য সংস্কার কমিশনগুলো একই নীতি গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের ডাক পাননি আওয়ামী লীগ ও তাদের জোটের নেতারা। অবশ্য এই সব নেতার মধ্যে অনেকেই পলাতক বা গ্রেফতার হয়ে কারাগারে। জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যা ছাড়াও দীর্ঘ প্রায় 16 বছর ধরে গুম, পিলখানা ট্র্যাজেডি সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা হয়েছে। আওয়ামী লীগের প্রথম সারির অনেক নেতা, সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ গতকাল শুক্রবার সংবাদ মাধ্যমে বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন মিলিয়ে এখন পর্যন্ত 168টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গুমের অভিযোগ 31টি। গত 17 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের সরকারের 12 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, শেখ হাসিনার 2 উপদেষ্টা সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান সাংবাদিকদের জানান, জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে 46 জনের বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। তবে সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না ঘটে সেই বিষয়ে গুরুত্ব আরোপ করে তারা। দেশের রাজনৈতিক অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করে আগামী দিনে করণীয় ঠিক করতে বিগত দিনে যুগোৎপত্য আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে বিকেল 4টায় 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন। ধারাবাহিক বৈঠকের পর সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে আমরা জোটের সঙ্গে মত বিনিময় করেছি। এসব জোট ও দলকে নিয়ে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করেছে, সেটার প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক জোট ও দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে পরে জানানো হবে বলে জানান তিনি। 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী দিনের কর্মসূচি কী হওয়া উচিত তা নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন কোন সময় অনুষ্ঠিত হতে পারে বলে জোট নেতাদের মতামত জানতে চাওয়া হয়। সেখানে এসব জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই 2025 সাল অতিক্রম করতে পারে না। এ সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশের অস্থিরতা বাড়বে, পতিত ফ্যাসিবাদের দোসররা আরও শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করতে সক্ষম হবে। এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে।
বৈঠকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের ভিন্ন ভিন্ন বক্তব্যের কঠোর সমালোচনা করে নেতারা বলেন, সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। এতে শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই সরকারের মধ্যে অবশ্যই সমন্বয় থাকা উচিত এবং নির্বাচন ইস্যুকে তাদের সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। বৈঠকে বিএনপির মহাসচিব উপস্থিত জোট নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশ নিয়ে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। তারা যে কোনো উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমন সময় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবাইকে আরও কৌশলী হতে হবে, আরও সংযমী হতে হবে। রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে কোনো বিভক্তি আনা যাবে না। এই সরকারকে নির্বাচন আয়োজনের সময় দিতে হবে, তবে সেটা যৌক্তিক হতে হবে। এটা নিয়ে সরকারের সঙ্গে বিভেদ নয়, আলোচনার টেবিলকেই বেশি প্রাধান্য দিতে হবে বলে জানান বিএনপির মহাসচিব। বৈঠকে যুগোৎপত কোনো কর্মসূচি না এলেও নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিলরদের বিচারের আওতায় আনার দাবিতে খুব শিগগিরই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে বিএনপিকে জানায় 12 দলীয় জোট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।